একেবারে টানা রোদ চোখের উপর। এই মাঠে আমরা 1.5 লক্ষাধিক নারী এবং পুরুষদের উপস্থিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি আমাদের পরিকল্পনা অনুযায়ী এই মাঠে আগামীকালের জনসভায় নারী এবং পুরুষ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই জনসভা সিরাজগঞ্জের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা হিসাবে স্বাক্ষর রেখে যাবে ইনশাআল্লাহ। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আমাদের এই জনসভা শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদের সামগ্রিক সহযোগিতা চাই, যাতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথে এই জনসভার কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়। পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি সিরাজগঞ্জবাসীকে, সিরাজগঞ্জ সকল রাজনৈতিক দল এবং সিরাজগঞ্জের সুধী মহল, সিরাজগঞ্জের সুশীল সমাজ সহ সর্বশ্রেণী পেশার লোকদেরকে আহ্বান করব, আমাদের আমিরে জামাতের এই প্রোগ্রামে দল মত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করবেন এবং আমিরে জামাতের গুরুত্বপূর্ণ জাতীয় দিক নির্দেশনা বক্তব্যগুলো আপনারা শুনবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যারা নিয়োজিত আছেন তাদেরকে আহ্বান করব, সিরাজগঞ্জ শহরে যেহেতু আগামীকাল লোকে লোকারণ্য হয়ে যাবে, সেই কারণে ট্রাফিকিং সিস্টেম যেন ওনারা ভালোভাবে নিয়ন্ত্রণ করে, যেখানে যেখানে ট্রাফিক দেওয়ার প্রয়োজন সেখানে যেন ট্রাফিক দেন। ওনাদের ট্রাফিকিং সিস্টেমের সাথে জামাত ইসলামীর স্বেচ্ছাসেবক যারা থাকবেন তারাও সামগ্রিকভাবে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই জনসভাকে সুশৃঙ্খল করার জন্য, নিরাপদ করার জন্য যেখানে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোক দেওয়ার প্রয়োজন আপনারা সেখানে লোক দিবেন এবং যেখানে নজরদারি বৃদ্ধি করার প্রয়োজন সেখানে নজরদারি বৃদ্ধি করবেন। পাশাপাশি আমি সকল স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করব, যেহেতু এই ফিল্ডটা অনেক বড় ফিল্ড, কিন্তু এর প্রবেশের যে রাস্তাগুলো সেগুলো অত চওড়া না, সংকীর্ণ, যার কারণে সকলকেই শান্তি শৃঙ্খলাভাবে ধৈর্য সহকারে এই ফিল্ডে আগমনের জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এই ফিল্ডের পাশেই 2টা ফিল্ড আছে, আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য ব্যবস্থা করা হয়েছে, ইসলামিয়া সরকারি কলেজ মাঠ এবং মাল্টিলেটারাল হাই স্কুলের মাঠ। এই 2টা মাঠে আমাদের বোনরা যেন মূল গেট দিয়ে সুন্দরভাবে প্রবেশ করতে পারে